হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দা বং বাডিজ রিয়াক্ট নিয়ে আছে আপনাদের সাথে অ্যাজ অলওয়েজ। তো চলে আসছে আপনাদের জন্য নিউ রিয়াকশন ভিডিও নিয়ে। তো এতক্ষণ তো বুঝে ফেলছেন কি ভিডিও রিয়াকশন দিব। তো আজকে যে ভিডিওটা রিয়াকশন দেবো সেটা হচ্ছে বাংলাদেশ নিউ ভাইরাল সং 2024। আই মিন 2024 সালে যেসব অলরেডি এই 6 মাস না 5 মাসে যে গানগুলো অনেক বেশি ভাইরাল হয়েছে বা অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে সেই গানগুলোর একটা লিস্ট হচ্ছে আমরা একটা ভিডিওতে পেয়েছি সিনেবাজার বিডি চ্যানেল থেকে। তো আপনারা যারা সিনেবাজার বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই ওদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। অফকোর্স দ্য বং বাডিজ রিয়েক্টে যারা নতুন আছেন তারাও চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো আমি এরকম ভিডিও আগে কখনো আমরা হচ্ছে আমাদের চ্যানেলে আপলোড করিনি বা রিয়াকশন দেইনি। তো এটা আমাদের ফার্স্ট এরকম ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। এরকম একটা হচ্ছে আমার সিরিজ করার হচ্ছে ইচ্ছে আছে, যে এরকম ভাইরাল সং বা ভাইরাল ভিডিও বা অনেকে দেখছি ভাইরাল ডায়ালগের উপরে হচ্ছে রিয়াকশন দেয়। তো আপনারা যদি চান তাহলে আমরা এরকম রিয়াকশন ভিডিও দেবো। তো সিনেবাজার বিডি চ্যানেল থেকে বাংলাদেশ নিউ ভাইরাল সং 2024 এর ভিডিও রিয়াকশনে চলে যায়। সো গাইস 3, 2, 1 and go. Of course. তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী। I'm laughing too. হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা ভালো। করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক, সোশ্যাল মিডিয়া সহ বাংলাদেশ কাঁপানো সেরা কিছু ভাইরাল গান, যে গানগুলো রিলিজের পরপরই নেট দুনিয়ায় রাতারাতি ঝড় তুলে দিয়েছিল। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা অবসাদ আর কত কানু বাপের হোটেলে বইসা পাশের বাড়ির মাইয়ার তুই পিছন ফিরে যা। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও বর্তমান সময়ে বাংলাদেশে এখন intro চলতেছে। সব ভাইরাল গানগুলো কেমন ছিল এবং কোন গান নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে সবকিছু বিস্তারিত জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা এইসব সবগুলো গান এখন নেট দুনিয়ায় কাঁপিয়ে বেড়াচ্ছে। আমি রাত আলে হইয়া বাঁশির সুরে তোমারে আইসো আহা। আমার মোহনের বাড়ি। এই সময় কম, শুরু করো। সো গাইস, আমাদের লিস্টের শুরুতে রয়েছে কোক স্টুডিও বাংলার সদ্য মুক্তি পাওয়া গান মালোমা। Of course, মালোমা। রিলিজের পরপরই গানটি এখন পর্যন্ত নেট দুনিয়ায় দর্শক মহলে ব্যাপক পরিমাণে সাড়া ফেলে দিয়েছে। যারা আমাদের রিয়েকশন দেখেন নাই মালুমাতে অবশ্যই দেখে আসবেন। প্রীতম হাসানের মিউজিকের সাথে গানের প্রতিটা লাইন, অ্যারেঞ্জমেন্ট, সিনেমাটোগ্রাফি সবকিছু মিলিয়ে গানটি ছিল টপ নচ। ওই কামিনী বসিল ভাবঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম। তাছাড়া প্রীতম হাসান এবং সাগর দেওয়ানের পাশাপাশি গানটির অন্যতম আকর্ষণ ছিলেন আলী হাসান। ভাই এই যে দিকে ও ভাই তার স্বল্প উপস্থিতিতে মারাত্মক র‍্যাপ গানটিকে অন্য এক মাত্রা এনে দিয়েছে। অবশ্যই। আল্লাহ পাঠাইছে মারি করলে বুঝি নেই দুনিয়াতে কি খেলা চলে সবাই তো আদর করতো। এছাড়া সোশ্যাল মিডিয়া সহ টিকটক, ইনস্টাগ্রামের আরো অনেক সেলিব্রিটিরাই গানটি দিয়ে ডান্স কভার করেছেন, যা ছিল অসাধারণ। আসেন ভালো গানের মাস্টার সালা মজা নাই কাঙ্গে ভালো মাজিল ওয়াও, সব জায়গায় ফেমাস। আমি করলাম কি। তো যাই হোক গাইসের পর দেখবেন বাংলাদেশের তাহসান খান এবং তাসনিয়া ফারিনের ভাইরাল গান রঙে রঙে রঙিন হলো। আচ্ছা, এই গানটা আপনার রিয়েকশন দেই নাই, আপনারা কি এই গানটা রিয়েকশন চান? যদি চান অবশ্যই comment করেন। আমরা ছোট থেকে বড় হয়েছি, তাই তাকে নিয়ে আর নতুন করে কিছু বলা নেই। আজ রঙে রঙে উফ, ভয়েস। রঙের হাওয়ায় ভেসে যাব রঙে। তবে তাসনিয়া ফারিন এই প্রথম কোনো গানে কণ্ঠ দিয়েছেন এবং প্রথম গানে তিনি ছক্কা মেরেছেন। আমায় ছক্কা মাইরা দিল রে মেম্বরের পোলা। সরি, মানে অসাধারণ গেয়েছেন, যা দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে। এছাড়া জানলে অবাক হবেন, গানটি মাত্র 1 মাসে 23 মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করেছে এবং ট্রেন্ডিং এর শীর্ষ অবস্থানে রয়েছে, যা সত্যি প্রশংসনীয়।
তাছাড়া টিকটকের অনেক সুন্দরী সুন্দরী আপুরা গানটি দিয়ে ভিডিও বানিয়েছেন, যা ছিল একটি থেকে একটি জোস। যাই হোক, সো গাইজ, এর পরে রয়েছে মেগাস্টার শাকিব খানের এই বছরের সবচেয়ে বেশি হাইপ ক্রিয়েট করা মুভি তুফানের প্রথম আমাদের সবার ফেভারিট লাগে উড়াধুরা। নামের মতো এই সিনেমার পোস্টার, টিজার প্লাস গান সবকিছু রিলিজের পরপরই নেট দুনিয়ায় তুফানি ঝড় তুলে দিয়েছে, যা বেশ আকর্ষণীয় ছিল। তুফান, খুব ভয় পাইছি রে। অন্যদিকে শাকিব খানের ড্যাশিং লুক, গানের জমজমাট অ্যারেঞ্জমেন্ট, সাথে প্রীতম হাসানের মিউজিক, সঙ্গে তার স্বল্প উপস্থিতি, দর্শক অনেকদিন মনে রাখবে এই গান। প্রীতমের 2টা গানই ভাইরাল। এছাড়া গানটি শুনে কিছু আজাইরা পাবলিক বলেছে এটা নাকি বান্ধবী ললিতা গানের নকল। তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। আবার কেউ বলতেছে এটি নার্গিস আপার আমায় বেবিওয়ালা গানের হুবহু নকল। আমায় বেবি আলাই খাইছে রে সামনে বসাইয়া These songs are cringy. তোমার মন ভাঙা হবে গোরা গোরা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া। মানে এরা দিনরাত পরিশ্রম করে বের করতে পারছে না আসলে উড়াধুরা গানটি কোন গানের নকল। আমায় ছক্কা মাইরা দিল রে মেম্বরের। আসলে এই গানগুলো সবগুলো নকল, এই যে এই মাত্র যেগুলো পানি মিম হিসেবে ইউজ করা হয়েছে। গানটি আসল কিনা নকল সেই বিষয়ে যাচ্ছি না, তবে একটা কথা বলে রাখি, আগামী দিনগুলোতে গানটি বিয়ে বাড়ি, পিকনিক এবং পার্টি সং এর জন্য অনন্য হয়ে থাকবে। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। টিকটকে ঘুরে বেড়াচ্ছে। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো। তো যাই হোক গাইস, এর পর দেখবেন বাংলাদেশের জনপ্রিয় সেলিব্রিটি তৌহিদ আফ্রিদির সদ্য রিলিজ পাওয়া গান পাশের বাড়ির মাইয়া। ও আমি তো জানি না এই ব্যাপারে। গানের প্রতিটি লাইনে পাশের বাড়ির মেয়ের সাথে প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, ঝগড়া সহ নানা খুনসুটিগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া গানটি যেমন জোস, তেমনি এই গানের টিকটক ভিডিওগুলো ছিল পুরাই আগুন, যা বেশ নজর কেড়েছে। জায়গা স্বপ্ন দেখি করতে যাবো বিয়া। আহা, তাছাড়া অনেকদিন পর তৌহিদ আফ্রিদির কণ্ঠে গান, সাথে CFU 36 এর স্বল্প উপস্থিতিতে গানটি নেট দুনিয়ে রাতারাতি তৌহিদ ঝড় তুলেছে। আফ্রিদি নিজস্ব কণ্ঠে গান, র্যাপও আছে। সো গাইজ, এর পর দেখবেন জনপ্রিয় সিঙ্গার রুবেল খন্দকারের টিকটক কাঁপানো গান প্রেমে পড়ে যায়। বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো। এই গানটা ওনার, হয় বামুন হয়ে চাঁদি। ও মাই। জানেন না এই গানের শিল্পী আমাদের শৈশবের কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের ছেলে। অবশ্যই আমি জানতাম না। গান ভাইরাল হয়েছে। আমি রাখালে হইয়া বাঁশির সুরে আহা, তোমারে ডাকি। এনিওয়ে গাইস, সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে গানটি মাত্র 1 মাসে ইউটিউবে 8 মিলিয়ন ভিউ এবং টিকটকে 1 মিলিয়নের বেশি শর্টস মেক করা হয়েছে। আপনারা আমাকে এই গানগুলো কেন সাজেস্ট করেন না রিয়েক্ট করার জন্য? আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। এবং পরবর্তীতে গানটিকে টিকটকের জনপ্রিয় সেলিব্রিটি প্রণমী নাফিও তার কণ্ঠে কভার করেছেন। বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, আমি মনে হয় বামুন। বারবার প্রেমে পড়ে ভয়েস, স্ট্রং ভয়েস। এই জনমে পাইবা না পাই পর। এনিওয়ে গাইস, দুটি ভাষণের মধ্যে আপনার কাছে কোন গানটি সবচেয়ে বেশি ভালো অবশ্যই লেগেছে? অরিজিনাল, কমেন্টে অবশ্যই জানাবেন। অরিজিনাল। তো যাই হোক গাইস, এর পর দেখবেন মেগাস্টার শাকিব খানের আরেক সিনেমা রাজকুমারের টাইটেল গান। জনমের ভালোবাসা তোমার আর আমার, জনম জনমের ভাই। গানটি যেমন জোস, তেমনি গানে বিদেশি লোকেশন, সাথে শাকিব খানের সঙ্গে নতুন নায়িকার কেমিস্ট্রি, সব মিলে বেশ উপভোগ্য ছিল গানটি। অবশ্যই। আমি হব রাজকুমার তোমার কথা। অন্যদিকে এই সিনেমায় আলিফের কণ্ঠে বরবাদ এবং রিয়াদের কণ্ঠে মা গানটিও মন ছুঁয়ে গিয়েছে। অবশ্যই, আমরা সবাই জানি। অলরেডি শেষ। আমার মসজিদ জগতে মেঘ সরিয়ে আকাশ দিও তুমি প্রতিবার। ওকে, ও তো ভিডিও শেষ অলরেডি। 8 মিনিট 13 সেকেন্ডের ভিডিও ছিল। ওকে, হেডফোনটাকে খুলে নিই, তারপর কথা বলছি।
সো গাইজ এই ছিল হচ্ছে আজকে আমাদের ভিডিও টাইটেল ছিল বাংলাদেশ নিউ ভাইরাল সং 2024 মানে 2024 সালে ভাইরাল গানগুলো, এবং যে গানগুলো শুনেছি এর মধ্যে হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেল থেকে লাগে উড়া ধুরা, তারপর হচ্ছে মা গানটি, বরবাদ গানটি, দেন রাজকুমার গানটি সবগুলোর হচ্ছে রিয়েকশন করা হয়েছে, মালোমা গানটির রিয়েকশন করা হয়েছে। তো যারা এখনো হচ্ছে রিয়েকশন ভিডিওগুলো দেখেননি অবশ্যই চেক করবেন, এনজয় করবেন আশা করি এই ভিডিওগুলো। তো অবশ্যই এই ভিডিওগুলো ভাইরাল হয়েছে। আমরা এখন আমাদের চ্যানেলে আজ রঙে রঙে গানটা হচ্ছে করা হয়নি আমাদের, বা ওভাবে শোনা হয়নি, যদি আপনারা শুনতে চান তাহলে করবো। তারপর নেক্সট হচ্ছে তৌহিদ আফ্রিদির যে গানটা পাশের বাড়ির মাইয়া ওইটা, তারপরে হচ্ছে ওনার নাম কি বললেন, হারুন সিংহের ছেলে যেই গানটা বন্ধু তুমি ভালো, ওয়াও। গানগুলো হচ্ছে আমি মুখে শুনেছি অবশ্যই, যেহেতু আমরা টিকটক রিল বা হচ্ছে ইউটিউবে শর্ট ভিডিওগুলো দেখি। এরকম গান যদি বাংলাদেশে হয় তাহলে আর কি লাগে, আমাদের বাইরে গানের প্রতি ঝোঁকার আসলে কোনো রিজন নাই। এরকম ভালো ভালো গান যদি বাংলাদেশের শিল্পীরা দেয় আমাদেরকে, যেমন রাজকুমার মুভির কথা আমি বলি, শুধু রাজকুমার মুভির কথা যদি বলতে চাই, রাজকুমার মুভি থেকে যতগুলো গান দিয়েছে এবং যতগুলো গানে হচ্ছে আমরা রিয়েকশন দিয়েছি, দেখলাম যে এত ভালো হয়েছে। এভরি নিউ সিঙ্গার আর ওল্ড সিঙ্গার ওয়াজ জাস্ট ফ্যাবুলাস, ফ্যান্টাবুলাস। এত ভালো ভালো গান দিয়েছে, এত সুন্দর লিরিক্স, এত সুন্দর মেলোডি, কেন ভাইরাল হবে না? দেন হচ্ছে কোক স্টুডিওর কথা বলে মালোমা গানটি কি দারুণ। আমি জানি যে নেক্সট ভিডিওতে হয়তো ওনাদের নেক্সট ভিডিওতে যদি আপনারা চান আমরা রিয়েকশন দিব, হয়তো চলে আসবে কোক স্টোরি থেকে অবাক ভালোবাসা গানটি। এত দারুণ হয়েছে অবাক ভালোবাসা গানটি, আর কি বলবো, আমার তো খুবই পছন্দ, আমার পার্সোনালি খুবই পছন্দ মালোমা এবং অবাক ভালোবাসা। তারপর হচ্ছে আমার মনে হয় কি রাজকুমার মুভির যে গানগুলো আছে সবগুলো নিয়ে একটা প্লেলিস্ট করা দরকার, একটা অ্যালবাম করা দরকার, যে অ্যালবামটা সবাই একসাথে শুনবে, ফিল করবে মুভিটাকে। অসাধারণ গানগুলো। আর হচ্ছে যে গানগুলো আরো ভাইরাল হয়েছে, যদি আপনারা চান অবশ্যই আমরা আমাদের চ্যানেল থেকে হচ্ছে সেগুলো রিয়েকশন দেব। তো গাইজ আজকের কথা বাড়াবো না, এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, ভিডিও সাজেস্ট করবেন, আর লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন যদি নিউ হয়ে থাকেন আমাদের চ্যানেলে। তো গাইজ আজকে আর না, টিল দ্য নেক্সট ভিডিও।